الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنة وقد قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين من التوابون أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে এই ব্যস্ততার সময়ে বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে আল্লাহর হুকুম 2 রাকাত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসা এবং এই মসজিদে এসে দিনে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমানের কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং পাশাপাশি আমাদেরকে অনেক নাজ নিয়ামত দিয়েছেন যে বান্দা দুনিয়াতে যাবে, আমল করবে, এগুলো ভোগ করবে। সেই সাথে আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, ঠিক আমাদেরকে বানানোর পরই আমাদের জন্য এক একটি করে জান্নাত নির্ধারণ করে রেখেছেন, যে এক একজন বান্দার জন্য এক একটি করে জান্নাত নির্ধারণ করা আছে। এবং এই দুনিয়াতে আসার পর এটা আমাদের একটা পরীক্ষার জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাযরাউল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেতস্বরূপ। অর্থাৎ দুনিয়াতে যে যেরকম করবে আখিরাতে ঠিক সেইরূপ কিভাবে ফলাফল পাবে। তো আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা কেউ এই কথা বলতে পারবো না যে আমরা যে ছোট থেকে বড় হলাম এই পর্যন্ত আমরা কোনো গুনাহ করি নাই। ছোট হোক অথবা বড় হোক, গুনাহ 2 ধরনের, সগীরা এবং কবিরা। তো আমাদের ভিতরে এমন কেউ নাই যে আমরা বুকে হাত দিয়ে বলবো যে কি আমরা কোনো গুনাহ করি নাই। অবশ্যই আমাদের থেকে কোনো না কোনো গুনাহ অবশ্যই হয়েছে। তো একটা কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আমাদের জন্য নির্ধারণ করে রেখেছে, এই জান্নাত পবিত্র না অপবিত্র? পবিত্র। তাহলে আল্লাহ তাআলা জান্নাত পবিত্র, আল্লাহ তাআলা নিজেও
পবিত্র। অতএব আমরা দুনিয়াতে যারা আছি, আমাদের যদি জান্নাতে যেতে হয় তাহলে আমাদের কি হতে হবে? পবিত্র হয়ে যেতে হবে। কারণ একটা পবিত্র জায়গার ভিতরে অপবিত্র একটা জিনিস, এটা কখনোই অ্যালাউ নয়, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। অতএব আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের কি হতে হবে? পবিত্র হতে হবে। তো পবিত্র আমরা কিভাবে হব? কারণ আমরা যে গুনাহ করি, এই গুনাহটা অপবিত্র। আর যখন এই অপবিত্র কাজ আমরা করতেছি, তখন আমরা কি অপবিত্র হয়ে যাচ্ছি। তো এই অপবিত্র জায়গা থেকে আমাদের পবিত্র হওয়ার একমাত্র মাধ্যম হলো তওবা। একমাত্র মাধ্যম কি? তওবা করা। তখন বান্দা যখন তওবা করবে, তখন অটোমেটিক বান্দা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। আর বান্দা যখন পবিত্র হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা জান্নাতও পবিত্র, বান্দাও পবিত্র, কোনো অসুবিধা থাকলো না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা কি করো? তোমরা খালেস দিলে আমার কাছে তওবা করো। কি করো? খালেস দিলে আমার কাছে তওবা করো। যখন বান্দারা তওবা করবে, এই তওবা করার পরে ফলাফল কি হবে? তারপরে আল্লাহ তাআলা বলতেছে, আসা রাব্বুকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। অর্থাৎ যখন আমার বান্দা আমার কাছে তওবা করবে, বান্দা গুনাহ করছে, গুনাহ করার পর তওবা করছে, তখন আমি আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? বান্দাকে maaf করে দিবে। ওয়া ইউদখিলাকুম জান্নাহ, এবং maaf করে দেওয়ার পরে বান্দাদেরকে কি করা হবে? জান্নাতে প্রবেশ করে দেওয়া। অর্থাৎ একটা বান্দা মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক। যে গুনাহ করার পরবর্তীতে আল্লাহ তাআলা নিজেই বলতেছে যে কি করো? এই গুনাহ করার পর আমার কাছে এসে কি করো? আবার তওবা করো। যখন তুমি বান্দা তওবা করবা, এই তওবা করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিব এবং পাশাপাশি তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলল যে হে ঈমানদারগণ, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসে। এখন যদি মনে করেন এলাকার ভিতরে একটা মানুষ মদ পান করে, তো যখন ওই ব্যক্তি রাস্তাতে হেঁটে যায়, তখন আমরা বলি তো দেখ মদারও যাইতেছে, এরকম তো আমরা তো বলি না দেখ ভালো মানুষ যাইতেছে কিন্তু মদ পান করে, এরকম বলি কোনো সময়? চোর গেলে চোর যাইতেছে, ডাকাত গেলে ডাকাত যাইতেছে। কিন্তু এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলো, এত নাজ নিয়ামত দিল, এত কিছুর পরে আমরা কি করতেছি? গুনাহ করতেছি। তারপরে আল্লাহ তাআলা কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ভালোবাসা বলতেছে যে হে ঈমানদারগণ, হে ঈমানদার বান্দা, তোমরা কি করো? তোমরা তওবা করো। তোমরা গুনাহ করছো, এটা স্বাভাবিক, কিন্তু কি করো? তওবা করো। তওবা করে কি আমি রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দেব। হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 4251, 4251। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম, যত মানুষ আছে সবাই ভুলকারী, সবাই কি করবে? গুনাহ করবে। ওয়াখায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবিন, এবং এই ভুলকারীদের মধ্যে, এই গুনাহকারীদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। কি করে? যে ব্যক্তি তওবা করে। একটা মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে একটা মানুষ গুনাহ করছে, একটা মানুষ গুনাহ করবে, কিন্তু যতগুলো মানুষ গুনাহ করবে, এই মানুষদের ভিতরে একজন কি? ওই মানুষ সর্বোত্তম ব্যক্তি যে কি করে? গুনাহ করার পরে আবার কি করে? তওবা করে। এমন একটি বিষয়, দেখেন আমাদের বাচ্চা কাচ্চা যেগুলো আছে, ধরেন আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, তো আপনার বাচ্চা আপনাকে গালি দিল বা একটা ঢিল মারলো, তখন আপনি কি বলবেন? যে বাবা এগুলো কি করতে হয় না, এগুলো কি করতে হয় না। ঠিক এইরকম কাজ হয় আরেকজনের ছেলে আপনার ছেলের সাথে ওখানে খেলতেছে, আর একটা বাচ্চা আপনার বাচ্চার সাথে কি করতেছে? ওখানে খেলতেছে। ওই ছেলেটা যদি আপনাকে একটা ঢেল মারে, আপনি কি বলবেন? দেখ বেয়াদব, বা মাদক পেলে শিখায় নাই, এরকমই তো। আপনার নিজের বাচ্চা এত কিছু করলো, কি বাবা এরকম করতে হয় না, মানুষ কি বলবে? খারাপ বলবে। কিন্তু আরেকজনের বাচ্চা আপনার বাচ্চার সাথেই খেলতেছে, সে কি করলো? আপনাকে একটু ঢেল দিল বা আপনার গায়ের সাথে একটু মানে তার ঘ্যাস লাগছে, আপনি কি বলতেছেন? বেয়াদব করে গাল করতেছেন যে বেয়াদব, বাপ মাকে তোমার আদব শিখায় নাই। কিন্তু একই কাজ কিন্তু আপনার বাচ্চাও কি করছে। তো এটা একটা মহব্বত।
তো আমরা নিজেদের বাচ্চাকে নিজেদের অংশ মনে করি, কিন্তু আরেকজনের বাচ্চা তাকে আমরা নিজেদের অংশ মনে করতে রাজি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার পরও তাদেরকে ডাক দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার, তারপরে কি বলতেছে? যে ঈমানদার তোমরা কি? ঈমানদার তোমরা কি করো? আমার কাছে তওবা করো। তওবা করার পরে তোমাদের উপকার কি হয়েছে বললাম, যে তওবা যদি করো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং তোমাদেরকে কি করবেন? জান্নাতে প্রবেশ করায় দিবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক ঘটনা। একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ওই জামানায় কি হয়ে গেছে? বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ধরেন যারা কৃষি কাজ করে, বৃষ্টি যখন অনাবৃষ্টি আসে, বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, জমিন একদম খড়খড়া হয়ে যায়, চাষ করা সম্ভব হয় না, পানির প্রয়োজন হয়। আমাদের বর্তমান যুগে ধরেন আমাদের পানির অনেক ধরনের ব্যবস্থা আছে, আমরা মোটর দিয়ে পানি তুলতেছি, শ্যালোতে পানি তুলতেছি, এরকম। কিন্তু ওই পূর্বের জামানায় ওই যুগে তো এগুলো ছিল না। হয়তো তাদের নদী থেকে পানি উঠাতে হতো, নদী অথবা বৃষ্টি পানিতে তারা কি করতো? চাষাবাদ করতো। তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এবার বনি ইসরাইল চলে গেছে মূসা আলাইহিস সালামের কাছে, যে হে মূসা, আমাদের তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তুমি কি করো? আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ কি করে? আমাদেরকে বৃষ্টি দেয়। কারণ এমন একজন নবী ছিল যিনি কি দুনিয়া থেকে কি করতো? আল্লাহ তাআলার সাথে কথা বলতো। তো একদিন মূসা আলাইহিস সালাম সবাইকে ডাকছে, একটা ময়দানের ভিতরে ডাকছে, যে বৃষ্টি নাই, তাহলে আল্লাহ তাআলাকে কিছু দোয়া করতে হবে, তাহলে কি করো? তোমরা সবাই এক জায়গায় হও। তো এবার হযরত মূসা আলাইহিস সালাম বলতে চায় আল্লাহ, যে আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে বলছে, মূসা, তুমি যে এতগুলো মানুষকে দোয়া করতে বলছো, কিন্তু আমি তো বৃষ্টি দিব না। কারণ তোমাদের এখানে মহাবৃষ্টি এজন্যই দিছি যে এখানে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি এই পরিমাণ গুনাহ করছে, এত বড় একটা গুনাহ করছে, যে গুনাহের কারণে আমি কি করছি? বৃষ্টি বন্ধ করে দিছি। ওই ব্যক্তির কারণে কি আমি বৃষ্টি বন্ধ করে দিছি। এবার মূসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, হে বনি ইসরাইল, তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তি এমন একটা গুনাহ করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। কে সেই ব্যক্তি? তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও। কে সেই ব্যক্তি? তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও। তুমি যতক্ষণ বের না হবে এতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দিবে না। তো ওই ব্যক্তি চিন্তা করলো, আয় আল্লাহ, এতদিন গুনাহ করলাম, তুমি কখনো প্রকাশ করে দিলা না, কিন্তু আজকে তুমি এমন একটা জায়গায় আমাকে এনে ফেললে যে এইটা যদি প্রকাশ হয়ে যায় তাহলে আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না, কোথাও বের হতে পারবো না। সে এমন ভাবে তওবা করতে লাগলো, তওবা সে মাথা নিচ দিকে দিয়ে কাটতে লাগলো, অজর ধরে কাটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিলেন এবং বৃষ্টি দান করলেন। এবার বনি ইসরাইল লোকজন বলে, আয় মূসা, তুমি তো বললা আল্লাহ নাকি বলছে এখানে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, কিন্তু কি হলো? কোনো ব্যক্তি তো এখান থেকে উঠলো না, তারপরেও কেন বৃষ্টি আসলো? কোনো ব্যক্তি তো ওঠে নাই। ঘোষণা করে দেওয়া হলো যে এরকম গুনাহগার কে আছো যে এখান থেকে উঠে যাও, কিন্তু কেউ কি এখনো ওঠে নাই, আবার বৃষ্টিও আসলো, ব্যাপার কি? এবার মূসা আল্লাহর কয়, আল্লাহ, বুঝলাম না, তুমি তো বলে যে গুনাহগার একজন বান্দা আছে, বান্দা না ওঠা পর্যন্ত বা তওবা না করা পর্যন্ত বৃষ্টি হবে না। তো এখান থেকে তো আমরা কাউকে উঠতে দেখলাম না, তাহলে বৃষ্টি কিভাবে হয়? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মূসা, তুমি কি জানো না ওই ব্যক্তি এমন ভাবে তওবা করেছে, তার তওবা কবুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার তওবা কবুল হয়ে গেছে। এবং ওই ব্যক্তি তওবা করার পরে, তার তওবা কবুল হওয়ার পরে আমি রাব্বুল আলামিন দুনিয়াতে বৃষ্টি প্রেরণ করেছি। সে তওবা করছে, এমন তওবা করছে, কি হয়েছে? আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিয়েছে। আমরা তওবা বলতে কি বুঝি? ধরেন আমি সুদ খাই, ঘুষ খাই, নিতেছি, ওদিক থেকে আসতেছে, নিতেছে, আর আঘাত ইস্তেগফার চলতেছে। আবার অনেক মানুষ দেখবেন নামাজ পড়তেছে, সুদের টাকা ঘুষের টাকা কানছে, যে বলে ভাই আমি ওটাকে হাতে ধরি না, যারা আমাদের নিচে রাখা দাও, যারা কি করো রাখা দাও, হারাম টাকা আমি হাত দিয়া ধরি না।